হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আমাকে দেখে মনেই হচ্ছে না আমি একদম রেডি। হ্যাঁ, যাচ্ছি এখন দুর্গাপুজো দেখতে আয়ারল্যান্ডে। এটা আমার সেকেন্ড টাইম দুর্গাপূজা। গতবার যখন আয়ারল্যান্ডে এসেছিলাম তখন জাস্ট দুর্গাপুজোর সময়তেই এসেছিলাম। তো প্রথমবার আসার পরে আমরা 2 দিন বার করেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর এইবারও আমরা একেবারে রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি ঠাকুর দেখতে। আমি বাড়ি থেকে একাই বেরোচ্ছি আর অরূপ গেছে ওর ল্যাবে। ওখান থেকে ও একদম আসবে আর আমি এখান থেকে যাব সিটিতে। তারপরে দুজনা মিট করব আর যাব এখানকার একটা হিন্দু টেম্পলে। সেখানেই আজকের পুজোটা আজকে আমরা সেলিব্রেট করব। আয়ারল্যান্ডে আকাশটা সবসময় একটু মেঘাচ্ছন্নই থাকে। ওই যে শরতের নীল আকাশ আর সাদা মেঘের ভেলা, এরকম সুন্দর আকাশ আয়ারল্যান্ডে খুব একটা চোখে পড়ে না। পরে তবে সপ্তাহে মাত্র 2-1 দিন। শরতের আকাশই তো তাই জানান দেয় বাঙালির বিগেস্ট ফেস্টিভ্যাল এখন আসন্ন। আমি ট্রাম ধরে একেবারে সিটিতে চলে এসেছি আর অরূপ তার ল্যাবের থেকেও চলে এসেছে। এখন দুজনা মিলে বাস ধরবো, এইখান থেকে যাব যেই মন্দিরটা বললাম হিন্দু মন্দির সেইখানে। এখান থেকে আমাদের বাড়ি থেকে একটু যেতে টাইম লাগে, সিটিতে আসতে প্রায় 1 ঘন্টা, আর এখান থেকে প্রায় 40 মিনিট লাগবে ওই মন্দিরটা পৌঁছাতে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর সময় নিজের আত্মীয় পরিজন থেকে দূরে কলকাতার বাইরে থাকতে কার বা ভালো লাগে। আমাদেরও খুব একটা ভালো লাগে না, এই সময়টা ভীষণভাবে মিস করি কলকাতাকে। কিন্তু দুর্গাপুজোর সময় মা দুর্গার দর্শন করব না সেটাও বা কী করে হয়। সেই জন্যই তো আজকের আমাদের এই দুর্গাপুজোয় আসা। আর আসার পথে দেখলাম কত সুন্দর কাশফুল ফুটেছে। এই কাশফুল কিন্তু দুর্গাপুজোর অন্যতম একটা ঐতিহ্য বহন করে। এই কাশফুল প্রত্যেকটা বাঙালির মনের কোণায় একটা অন্যরকম ভালোবাসা জায়গা তৈরি করে রেখেছে। আয়ারল্যান্ডে এখানে আমি এই কাশফুল দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আয়ারল্যান্ডের অন্যতম সেরা একটা পুজো, বাঙালি দুর্গাপুজো দেখতে। VHCCI এই কমিটিটা খুব ভালো করে দুর্গাপুজোটা সেলিব্রেট করে থাকে। শুধুমাত্র দুর্গাপুজো নয়, ইন্ডিয়ান প্রত্যেকটা ফেস্টিভ্যাল এরা খুব ভালো করে সেলিব্রেট করে থাকে। আজকে আগের বারও আমরা এইখানেই এসেছিলাম আর আজকেও আমরা এই মন্দিরটাতে এসেছি। এইখানে আসার পরই আমাদের 2 বন্ধুর সাথে দেখা হলো। আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম, ওরাও এসেছে, সেই জন্য আমরাও আজকের দিনটাই বেছে নিয়েছি। আর এইখানে সেই বন্ধু দুটো অগ্নিদীপ আর রেণুকা। আমরা এই যে পুজোটাতে এসেছি এটা কিন্তু 6 দিন ধরে পুজোটা হয়, আর বিকালের দিকে হয়। 5টার পরে থেকে পুজোটা শুরু হয় আর প্রায় 10টা পর্যন্ত হয়। এই হল রুমটাতে ভর্তি দেখো ইন্ডিয়ান মানুষজন, সবাই এসেছে ঠাকুর পুজো দেখতে। আর এখানকার মা দুর্গার মূর্তিটাও বেশ সুন্দর। পুজো মানেই আড্ডা, পুজো মানেই আনন্দ। আর এই আড্ডা আনন্দ মিস করা যায় নাকি? দুর্গাপুজোর সময়তে আমরা এক জায়গায় বসে অনেকক্ষণ ভীষণ আনন্দ করলাম, আড্ডা মারলাম, অনেক হাসাহাসি করলাম। তারপরে এখানে শুরু হলো যজ্ঞ। নবমীর দিনে যে যজ্ঞটা হয় সেই যজ্ঞটা এখানে শুরু হয়েছে। আর এই যজ্ঞে এখানে উপস্থিত সমস্ত ভক্তরাই যোগ দিতে পারে। এখন নবমীর হোম হচ্ছে, সেই হোমে এখন আমরা বসবো। তার আগে এখন এই লাইনে দাঁড়িয়েছি। যারা যারা হোমযজ্ঞে ঘিতাহুতি দেওয়ার জন্য ইন্টারেস্টেড তারাই এখানে লাইনে দাঁড়িয়েছে।
হোমকুণ্ডে সবাই একে একে উপস্থিত হচ্ছে, আমরাও সেরকমই উপস্থিত হয়েছি। এখানে ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন আর হাতে কিছু একটা দিয়েছিলেন, সেইটা মন্ত্র পড়ার পর এই হোমকুণ্ডে যে ঘিতাহুতি দেয় সেইটাই এখানে সবাই দান করছেন। আসলে বিদেশে বিল্বপত্র তো খুব একটা পাওয়া যায় না, সেই জন্যই এরকম ব্যবস্থা। এটা একটা মন্দির, এইখানে অনেক রকম হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। প্রতিদিন বিকালবেলাতে কিন্তু পুজোও এখানে হয়। এই মন্দিরের হল রুমটাতেই দুর্গাপুজোটা সেলিব্রেশন হচ্ছে। বিদেশে প্রায় প্রত্যেকটা পুজোই কিন্তু এরকম বড় কোনো মন্দিরের হল রুমে কিংবা কোনো অডিটোরিয়াম বুক করে এই পুজোগুলো সেলিব্রেট করা হয়। হোমযজ্ঞের পর এবার পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে। সবাই দাঁড়িয়ে পড়েছে ঠাকুরের সামনে। ঠাকুর মশাই এদিকে মন্ত্র পড়া শুরু করবে, তার আগে সবাই হাতে পুষ্পাঞ্জলির ফুল নিয়ে রেডি। এখন পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। পুষ্পাঞ্জলির শেষে এখন মা দুর্গাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এই ভোগ নিবেদনের পরেই ভোগ নিয়ে যাওয়া হবে কিচেনে। সেই ভোগটাকে জনসাধারণের জন্য যে ভোগটা রাখা হয়েছে তার মধ্যে দেওয়া হবে এবং সেইটাই সব ভক্তদেরকে ভোগ হিসেবে দেওয়া হবে। তাই জন্য তো এখন একে একে সব মহিলারা এখানে ভোগগুলো মায়ের সামনে দেওয়া হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে তা মা দুর্গাকে নিবেদন করছেন। ভোগ নিবেদন করার পর এখন পালা সন্ধ্যারতির। আর দুর্গাপুজোর সন্ধ্যারতি সেটা তো দেখার সৌভাগ্যও থাকতে হয়। আজকে আমার সেই সৌভাগ্যটাই হয়েছে। এখন প্রত্যেকটা ভগবানকেই এখন সন্ধ্যারতির জন্য যে সমস্ত সামগ্রিক দিয়ে আরতি করা হয় সেগুলো দিয়েই আরতি করা হচ্ছে। যেরকম প্রথমে জল শঙ্খ, তারপরে ধূপ ধুনা বস্ত্র ফুল সমস্ত কিছু দিয়েই মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য আরতি করা হচ্ছে। সাথে চলছে ঢাক ঢোলের শব্দ। দুর্গাপুজোর এই জিনিসটাই তো আমাদেরকে আরো বেশি করে আকৃষ্ট করে। পুজো শেষে এখন প্রসাদ গ্রহণের পালা। এখানে বিতরণ হচ্ছে ভোগ প্রসাদ। আমরা সেই লাইনেই দাঁড়িয়েছি। সবাই এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ পেয়ে থাকে। এখানে প্রত্যেকটা প্রসাদই খুব সুস্বাদু হয়। আসলে বলে না, ভগবানের প্রসাদ এমনি সুস্বাদু হয়। আজকের ভোগের মধ্যে আমাদের ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, সুজির হালুয়া আর অ্যাপেল চাটনি। প্রত্যেকটা খাবারই ছিল ভীষণই সুস্বাদু। আর সবাই বন্ধু বান্ধব মিলে এক জায়গায় বসে পুজোর মধ্যে খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এই অনুভূতি সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। তবে আজকের সন্ধ্যায় আমরা আমাদের জার্মানির বন্ধুদেরকে সত্যি ভীষণ মিস করেছি। পুজোর অন্যতম আকর্ষণ ভোগ প্রসাদ। এই আয়ারল্যান্ডের মন্দিরের ভোগ প্রসাদে যেন আমি পেলাম এক টুকরো কলকাতার স্বাদ। প্রতিটা বাইট খেতে খেতে মনে হচ্ছিল আমি যেন সেই পাড়ার প্যান্ডেলে বসেই ভোগ প্রসাদ নিচ্ছি। এই রকম মধুর মুহূর্তগুলোই তো পুজোর আসল আনন্দ। খাওয়া দাওয়ার সাথে সাথেই শুরু হলো পুজোর নাচ গান আনন্দ।
পুজোর মা দুর্গাকে যেখানে রাখা হয়েছে সেইখানে স্টেজে এক বাঙালি শিল্পী গান গাইছেন, আর তার সাথে সাথেই শুরু হলো এখানকার ছোটরা নাচছে, বড়রা হাততালি দিচ্ছে, নাচের তালে তালে পাও মেলাচ্ছে। এই যেন আমার চোখের সামনে কলকাতার সেই এক চিলতে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়ারল্যান্ডে এই পুজো সেলিব্রেশন করার পর আমার এটাই মনে হলো, পুজো কোনো জায়গাকে রিপ্রেজেন্ট করে না, এখানে পুজো হয় শুধু মনের আন্তরিকতার টানে। ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোক এসেছে, শুধু বাঙালি বললেই ভুল হবে, ভারতের প্রত্যেকটা জায়গার হিন্দুরা এখানে এসেছে পুজো দেখতে। সবাই কত হাসি মজা আনন্দ করে পুজোটা সেলিব্রেট করলো। আমরাও এবছর ভালোই পুজোটা সেলিব্রেট করলাম, এটা আজকে আমাদের মেমোরি হয়ে থাকলো। এখন আমরা বাড়ি যাব, সেই জন্য উবের করে নিয়েছি, কারণ ওই যে বললাম এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।